আসসালামু আলাইকুম। ডিজাইন ব্রেনের পক্ষ থেকে আমি আশরাফ আলী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। কিছুদিন পর আবার চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আমি লাস্ট একটা ডিজাইন পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশের জন্য। আমি একটা পোস্টার ডিজাইন করেছিলাম এবং সেটা হচ্ছে এটা। আপনি চাইলে আপনার নিজের জন্য এরকম একটা পোস্টার ডিজাইন করে নিতে পারেন। সেটা আপনি কিভাবে তৈরি করবেন, যদি আপনার ফটোশপের নলেজ থাকে তাহলে আপনি অবশ্যই এটা তৈরি করে নিতে পারবেন। তো আপনার যদি ফটোশপের বেসিক নলেজটা থাকে, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমার সাথে আগালে কিছুটা এরকম ডিজাইন আপনি করে নিতে পারবেন। তো যারা যারা এভাবে ডিজাইন করে নিতে ইচ্ছুক তারা ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ এরপরে আমি আমার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এরকম একটা ডিজাইন নিজের জন্য স্টেপ বাই স্টেপ দেখে ফলো করে নিতে পারবেন। বেশি ভিডিওটা লম্বা করব না, আমরা চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো ফটোশপটা ওপেন করে নিয়েছি। তো আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ওই রকম ডিজাইনটা করব। এই যে আমি এটা করেছিলাম লাস্ট কিছুদিন আগে, এরপর আর কিছু ডিজাইন করা হয়েছিল। তো চলুন প্রথমে ফাইলটা ক্রিয়েট করা যাক। প্রথমে আমি নিউ ফাইলে চলে যাব। নিউ ফাইল থেকে উইথ দেব 2000 আর হাইট দেব 2300। পিক্সেলটা রাখবো, রাখার পরে এখানে রেজুলেশন 300 দেব। পিক্সেল পার সেন্টিমিটারে হবে না, পিক্সেল পার ইঞ্চ হবে। 300 পিক্সেল পার ইঞ্চ। এটা দেওয়ার পরে RGB মোড থাকবে, 8 বিট থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এগুলো আর ধরা দরকার নেই। এইগুলো এভাবে সিলেক্ট করার পরে আপনি চাইলে পজ করে এগুলো দেখে নিতে পারেন এবং বসিয়ে নিতে পারেন। তো আমরা ক্রিয়েটে দেব। এরকম আমাদের একটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমরা আমি যেটা সবসময় করি, একটা গ্রিড নিয়ে নেই, একটা মার্জিন নিয়ে নেই। তো সেটা আমি কিভাবে করি, ভিউ গাইড, নিউ গাইড লেআউট। এটা আমি আগের করা ছিল, আমি এগুলো সব রিমুভ করে দেই। আপনাদের কিরকম থাকবে আমি জানি না, একদম শুরুতে অন্যরকম হয়তো থাকে। ওকে, কি থাকে জানি না। তো কলাম ওপেন করবেন, ওপেন করে নাম্বার 3 দিবেন, বাকিগুলো 0 0। রো ওপেন করবেন, নাম্বার 3 দিবেন, বাকিগুলো 0 0। তারপর মার্জিনে যাবেন, প্রতিটাতে 100 পিক্সেল করে দিয়ে দিবেন। তারপর ওকে। তো বাইরে যেটা দেখছেন ওটা হচ্ছে 100 পিক্সেল করে বাইরের মার্জিন। আর মাঝখানে যেটা দেখছেন তিনটা আছে আপনার বক্স, 1 2 3 4 5 6 7 8 9। তো এটাকে বলে রুল অফ থার্ড। তো ডিজাইনের ক্ষেত্রে রুল অফ থার্ড কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ডিজাইন না শুধু, এটা ফটোগ্রাফি হোক আর অনেক সিনেমাটোগ্রাফি হোক আর অনেক কিছুর ক্ষেত্রে রুল অফ থার্ডটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো আপনি এভাবে করে নিতে পারেন। রুল অফ থার্ড নিয়ে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে রুল অফ থার্ড নিয়ে আমরা আপনাদের জন্য আলাদা একটা ভিডিও বানাবো যে রুল অফ থার্ড কি, ডিজাইন, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি এবং লাইফে রুল অফ থার্ডের ব্যবহার কিভাবে করবেন। তো এই বিষয়টা চলে গেল। তো এইভাবে করে নেবেন। তো এই গ্রিডটা আমি কিভাবে ব্যবহার করবো সেটাও দেখিয়ে দেবো। তো এরপরে আমাদের যেটা প্রথমে দরকার হবে সেটা হচ্ছে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আবার আগের ওই ডিজাইনটা আমি ওপেন যদি করি, সবগুলো অফ করে দিচ্ছি। এই আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে নিয়ে এটা তৈরি করেছিলাম, এবং হয়তো আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর, নিজের জন্য এমন একটা পোস্ট তৈরি করবেন ফটোশপে। তো আপনারও এরকম আপনার করা রিলস অথবা ভিডিও অনেকগুলো একসাথে আছে, এগুলো লাগবে। তো এটা কোথা থেকে আনবেন, অবশ্যই আপনার ফেসবুক অথবা ইউটিউব থেকে। তো সেটা আমি দেখে দিচ্ছি। আপনার ফেসবুকে যখন চলে যাবেন, যাওয়ার পরে অবশ্যই পিসি থেকে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে রিলস অথবা ভিডিওস দুটোর একটাতে চলে যাবেন। তো আমার রিলসের অপশনটা অনেক সুন্দর না, তাই আমি ভিডিওস দেখাচ্ছি। এখান থেকে আমি আমার ভিডিওগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেব। এটা 100% এরকম ছিল, আমি এটাকে জুম আউট করে নিয়েছি। এখন এটা 67% আছে। তো কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা হয়তো আশা করি জানা আছে আপনাদের। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই ভিডিওস এখান থেকে আমি
জাস্ট ছোট একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এভাবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো একইভাবে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে আশরাফ আলী ব্লগস, যেখানে আমি এখন ভিডিও দিচ্ছি না, কিন্তু এক সময় প্রচুর ভ্লগ করা হতো। আমার চ্যানেলে টোটাল 28টা ভ্লগ আছে, এছাড়া আরো অন্যান্য ফাজলা মনিয়া ভ্লগ আছে, সেগুলো চাইলে দেখতে পারেন। উপরে ক্যাপশনে আমি লিংক দিয়ে দেবো। আবার এই ভ্লগিং চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন চাইলে। তো আমি এখান থেকে আমি চাচ্ছি এটা দিয়ে আমি একটা পোস্টার বানাবো। তো আমি এটাকে জুম আউট করে নিচ্ছি যাতে অনেকগুলো ভিডিও নেওয়া যায়। তো এখানে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো একটা ব্যবহার করব যেটা ব্লগিং চ্যানেল থেকে নিয়েছি সেটা। তো আমি এখান থেকে এমবেডেড থেকে যেখান থেকে স্ক্রিনশটটা নিয়েছি সেখানে চলে যাব, পিকচার্স স্ক্রিনশট, এটা প্লেস, এটাকে আমি ফুল স্ক্রিন জুড়ে দিয়ে দিব। ওকে, এটা দিয়ে দিয়েছি, এটা দেওয়া শেষ। এরপরে আমি এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড দেব। আমার থিম কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, তো আমি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো রাখবো, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখবো। তো এখান থেকে আমি চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার থেকে আমি ফুল ব্ল্যাক দিয়ে দেব, দিয়ে ওকে। এবার মাস্কিং এ ক্লিক করব। মাস্কিং এ ক্লিক করার পরে কন্ট্রোল আই, তো এটা কন্ট্রোল আই দিয়ে মাস্কিংটা ইনভার্ট করে নিলাম। এখন আমি এটাকে মাস্কিং সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শুধু বি দিয়ে ব্রাশ নিয়ে নেব। তো এখানে ব্রাশটাও ক্লিক করতে পারি। করার পরে আমি এখানে অপাসিটিটা দেব হচ্ছে 30% আর ফ্লো দেব 10%। দেওয়ার পরে এখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে দেবো। ওকে, আমি ফ্লোটা 100% করে দিচ্ছি। ওকে, এটা আমার কাজ করছে না, কারণ মাস্কিং অফ ব্ল্যাক আমার সিলেক্টেড কালার ব্ল্যাক, তো এক্স দিয়ে কালারটা ইনভার্ট করে হোয়াইট করে নিলাম। এখন এটা কাজ করবে। তো আমি এটাকে সুন্দরভাবে ব্রাশ করে দিচ্ছি আমার মনের মতো। আপনিও আপনার মনের মতো এটা ব্রাশ করে নেবেন। ওকে, হালকা হালকা করে ব্যাকগ্রাউন্ডে বোঝা যাচ্ছে যে এটা অনেকগুলো ভিডিওর একটা কোলাজ। তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে ফাইল থেকে প্লাস এমবেড থেকে আমি আমার একটা ছবি নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো একটা হিরো ইমেজ হিসেবে আপনার একটা ছবি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এখানে মাস্ক স্মার্ট অবজেক্ট অবস্থা আছে, তো এই অপশনটাতে ডাবল ক্লিক করলেই আমরা ইমেজে চলে যাব। এখান থেকে আমি ল্যাসো টুল সিলেক্ট করে অথবা এইটা অথবা এইটা যেটাই সিলেক্ট করেন, সিলেক্ট করে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পরে সিলেক্ট সাবজেক্টে দিবেন। এটা ডিপেন্ড করবে আপনার পিসির কনফিগারেশনের উপরে কতটুকু সময় নেবে এটা মাস্কিং করতে। ওকে, আমার মাস্কিং হয়ে গিয়েছে। তো আমি এটাকে কন্ট্রাক্ট একটু বাড়িয়ে দেব, শিফট এইচ দেব একটু, আর স্মুথ দিয়ে দেব বাড়িয়ে, ব্যাস হয়ে গেল। আউটপুট সেটিং এ গিয়ে আমি এটা দেব হচ্ছে লেয়ার মাস্ক। যদি দেওয়া না থাকে লেয়ার মাস্ক সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেবো। তো আমার এটা সেভ হচ্ছে না, আপনাদেরও হয়তো নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা সিলেক্ট রাখা অবস্থায় কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিবেন। যার পরে এই লেয়ারটাকে ধরে আপনার মেইন লেয়ারে নিয়ে আসবেন এবং আপনার যে ইমেজটা ছিল সেটা ডিলিট করে দেবেন। তো এটা চলে আসছে। তো এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরে ছোট করে দেব, যতটুকু ছোট করলে দেখতে ভালো লাগে।
তো আমার ছবিটাকে আরেকটু হাইলাইট আরেকটু সুন্দর করার জন্য ইমেজটার কালার কারেকশন করব। সেটার জন্য হচ্ছে এটা আমি আগে নাম দিয়ে দেই সাবজেক্ট, SUBJECT। এটা এই সাবজেক্ট লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+Shift+A চাপ দিলেই আপনাকে নিয়ে আসবে যে ক্যামেরা র ফিল্টারে। এখান থেকে ফার্স্টে বেসিকে যাব, বেসিকে গিয়ে এটাকে একটু জুম করে নেই, এক্সপোজারটা একটু বাড়িয়ে দিই। তো এটা ডিপেন্ড করে এটা যে এতটুকুই দিতে হবে অতটুকুই দিতে হবে, এক্সপোজার বাড়াতে হবে বা কন্ট্রাস্ট কমাতে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুকু ইমেজ এডিটিং বোঝেন, কালার চেঞ্জিং এর ব্যাপারে বোঝেন। এটা হয়তো আপনার একদিনে আসবে না, রেগুলার প্র্যাকটিসের উপর চলে আসবে। তো আমি আমার মতো করে এটা করছি, আপনারা যারা ইমেজ এডিটিং বুঝেন তারা সুন্দরভাবে করতে পারেন, আর যারা না বুঝেন তারা আলাদাভাবে শিখতে হবে। তো আমি আমার মতো করে নিচ্ছি। ওকে, তো আমি এই ইমেজটা এডিট করে নিলাম, তো আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। তো আমি এখানে আমার এগুলো ডিলিট করে দিই। ওকে, তো আমার ইমেজটা নিয়ে নিয়েছি, টি দিয়ে ধরে এটা একটু বড় করব। আমার ব্যাকগ্রাউন্ড থেকে একটা গ্লো দিতে চাচ্ছি আমি, তো এটার জন্য আমি কালার ফিলের উপরে আরেকটা কালার দিব, সলিড কালার। আমি এটা যাচ্ছি ইয়েলো কালার গুলো হবে, তো আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে আমি এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করব নর্মাল থেকে, দেখব কোনটা দিলে ভালো হয়। আমার ক্ষেত্রে লিনিয়ার ডস্ট এখানে ভালো কাজ করছে। এখানে আমি Ctrl+I দিয়ে ইনভার্ট করে নিলাম আগের মতোই। ইনভার্ট করার পর এবার ব্রাশে যাব, বি প্রেস করে ব্রাশে যাওয়ার পরে এখানে কালার হোয়াইট সিলেক্ট করা আছে, ফ্লোটা আমি কমিয়ে দেবো 10% নিয়ে আসবো, 30 10 দেওয়ার পরে এখান থেকে আস্তে করে দিব। আমার পেছন থেকে যে গ্লো আসছে হালকা বোঝানোর জন্য আমি দিচ্ছি। ওকে, তো আমার পেছন থেকে যখন একটা লাইট আসছে তখন আমার পাশে দিয়ে একটু হাইলাইট হয়ে যাবে, তো সেটা আমি এখন অ্যাড করব। ইমেজের উপরে গিয়ে সেম লেয়ারটা নেব, এই লেয়ারটার হোল্ডার প্রেস করে ধরে উপরে দিয়ে দেবো, তাহলে এটা কপি হয়ে যাবে, উপরে চলে আসছে। তো এটার কি করব, মাস্কটাকে ডিলিট করে দেব, দেওয়ার পর আবার নতুন করে মাস্ক দেব। দেওয়ার পরে তো আমি এটাকে চাচ্ছি যে আমার জাস্ট সাবজেক্টের উপরে থাকবে, সেজন্য আমি এটাকে অল্টার প্রেস করে দুই লেয়ারের মাঝখানে এসে এই আইকনটা যখন আসবে তখন এটা ক্লিক করে দেবো। তো হাইলাইটটা শুধু আমার উপরে চলে এসেছে, তো আমার পুরো বডিতে তো হাইলাইটটা আসবে না, শুধু সাইড দিয়ে একদম হালকা করে থাকবে। সেক্ষেত্রে এটাকে Ctrl+I দেবো, দেওয়ার পরে Ctrl+B দিয়ে ব্রাশে চলে যাব, যাওয়ার পরে আমি একদম ছোট করে ফেলবো আমার এই ব্রাশটাকে। ছোট করার পরে একটু একটু করে যেখানে যেখানে দরকার ওকে, তো আমি হাইলাইট অ্যাড করে দিয়েছি। এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ডার্ক করতে চাচ্ছি, তো
ব্যাকগ্রাউন্ড যেই লেয়ারটা দিয়েছি সেটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে ওকে, তো হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা কি করব সেটা হচ্ছে উপরে যাব, একদম উপর আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেব, সলিড কালার। এটা দেবো হচ্ছে ইয়েলো, যেটা আগেরটা দিয়েছিলাম সেটা থেকে একটু ডার্ক, একটু বেশি ডার্ক আর কি। দেওয়ার পরে কন্ট্রোল আই দিয়ে লেয়ার মাস্ক করে নেব আগের মতোই। ব্রাশ নিব, এবার ফ্লো 100%, অপাসিটি 11% দিলাম, ওই তো 10-11% মতো। উপরে দিলাম, নিচে কোনো টেক্সট যদি দিতে চাই সেটা দেওয়ার জন্য। তো আমার সেই ইসের নাম হচ্ছে আশরাফ আলী ব্লগস, আমি সেটা নিচে লিখতে চাচ্ছি, টেক্সটে লিখে দিই। লেখার পরে আমি এটাকে একটু হাইলাইট করব, সেটা হচ্ছে আমি এটাকে দেব আউটার গ্লো, হোয়াইটই থাকবে, বেশি হয়ে যাচ্ছে, আমি এটা সাইজটা কমিয়ে দিব, হালকা করে দিব 4%, সাইজ 4, স্প্রেড 0, আর অপাসিটি একটু কমিয়ে দিই, অপাসিটি 50% করে দিয়ে সাইজটা একটু বাড়াতে পারি। গ্লো, একটা গ্লো চলে আসছে এটা পরে। এটা একটা সাবটাইটেল আমি আমার মাথায় এখন কাজ করেছে সেটা দিতে যাচ্ছি। an incomplete content journey, তো এরকম দিলাম। আপনার মূল জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ডে আপনার কন্টেন্টগুলো, টপে আপনার কোনো একটা ছবি, তারপর হাইলাইট শ্যাডো যেগুলো দেওয়ার দিয়ে ফেলেছি অলরেডি, সাথে আপনি উপরে নিচে যে টেক্সট আপনার লোগো যা অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন। আমি আমার একটা লোগো এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে এটা, এই লোগোটা অ্যাড করব এখানে, সরি এটা ধরে, আর এই লোগোটা অ্যাড করব এখানে। তো এই হয়ে গেল আমাদের পোস্টারটি। এভাবেই আপনারা চাইলে নিজেরাই ফটোশপের মাধ্যমে আপনার নিজের ছবি দিয়ে এবার এটা কোলাজ তৈরি করে নিতে পারেন। তো যারা যারা এভাবে তৈরি করছেন সেটা আমাদের ডিজাইন ব্রেইনারি কমিউনিটি একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিয়ে দিবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, নতুন কিছু শিখলেন কিনা ফটোশপের বা ডিজাইনের ক্ষেত্রে, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা যারা ডিজাইন শিখতে আগ্রহী আমার মাধ্যমে, তারাও কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের আগ্রহের ভিত্তিতে আমি খুব শীঘ্রই পরিকল্পনা করব যে আপনাদেরকে কিভাবে গ্রাফিক ডিজাইন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি যতটুকু জানি শেখানো যায়। তো এই ছিল আজকের এই ভিডিওটি, কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন, এবং এই ভিডিওটি আপনার ডিজাইনার অথবা কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।